হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। গরমের ছুটিতে আমরা এখন খুব খুশ মেজাজে আছি। দেখবেন বাড়ির ছেলেরা যদি বাইরে না যায়, অফিস না যায়, কাজ করতে না বের হয়, বাড়ির মেয়েদেরও অত ঝক্কি থাকে না, তারা বরঞ্চ একটু ফ্রিলি থাকতে পারে। সবকিছু টাইমে শেষ করারও কোনো ঝক্কি থাকে না। তো আমার অবস্থাটাও হয়েছে তাই। তবে সপ্তাহভর খুব ভালো ওয়েদার দেখালেও আমাদের আশেপাশের কয়েকটি কেনে খুব ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। যদিও আমরা গতকালকে বেশ ভালোই ঘুরে এসেছি। জাপানে এই প্রথমবার আমি এরকম কুচো চিংড়ি পেলাম। তো এই কুচো চিংড়িটা না গতকালকে যে আমরা ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে একটা ফেরার পথে বাংলাদেশের গ্রোসারি শপ পড়ে, বেশ বড় শপটা আর বেশ জনপ্রিয়, বঙ্গবাজার নাম। তো সেখান থেকে এরকম কুচো চিংড়ি আমি এনেছি। আমাদের দেশে আমি দেখেছি অনেক জায়গায় বড় চিংড়ি তো মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু টাকা দিলেও ছোট মাছ বা ছোট চিংড়িগুলো না পাওয়া ভীষণ দুষ্কর। কিন্তু এইরকম একটা জায়গায় যে এইরকম ভাবে আমি চিংড়ি এরকম প্যাকেট করে কিনতে পাওয়া যাচ্ছে সেটা দেখে আমি সত্যি ভীষণ অবাক হলাম। আর সত্যি বলতে চিংড়িগুলো ভীষণই ফ্রেশ। এক একটা করে যখন জল থেকে খুলে পড়ছে না, বোঝাই যাচ্ছে যে এটা কতটা সতেজ। ডেফিনেটলি ফ্রোজেন, কিন্তু তারপরেও একটা ভাগ তো আছে। তো এটা না আজকে আমি নোটে শাক দিয়ে রান্না করব। এই যে নোটে শাক আমি বের করে নিয়েছি, গতকালকে যে আমরা ঘুরতে গিয়েছিলাম ওখান থেকে নোটে শাক আনা হয়েছে বেশ অনেকটা পরিমাণ। তো সেই নোটে শাক দিয়ে আজকে চিংড়ি মাছের একটা মাখা ঝোল বানাবো। রান্নাবান্নার জন্য আমার যা যা দরকার আমি সবটা এখানে গুছিয়ে নিয়েছি। একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা কুচি, তার সাথে একটুখানি বেগুন কেটে নিয়েছি কুচি করা পেঁয়াজ নিয়েছি, ওই দুরকম মাছ ভালো করে ধুয়ে। এটা হলো ক্যাটফিশ। এই ক্যাটফিশটা আমরা আগেও বেশ কয়েকবার খেয়েছি। দামের দিক দিয়ে এই মাছটা বেশ সস্তা হলো, টেস্টের দিক দিয়ে ভীষণ টেস্টি। আর কুচো চিংড়িটার দাম মোটামুটি বেশ ভালোই নিয়েছে। ভুল করে না আমি ফেসবুকের একটা শর্ট ভিডিওতে এটাকে বোয়াল মাছ বলে ফেলেছিলাম। তো আসলে এটা বোয়াল মাছ না, এটা হলো মাগুর মাছ। তো মাগুর মাছ আমি খুব ভালো চিনি না, আর যে কোনো মাছ সম্পর্কে আমার খুব বেশি অভিজ্ঞতাও নেই। ওই রুই, কাতলা, চিংড়ি, ইলিশ এগুলোই যা ভালো চিনি আর কি। তো এই মাছ যেহেতু আমি খুব একটা আগে রান্নাও করিনি, তো মাকে ওই জন্য ফোন করে বললাম, মা কি দিয়ে রান্না করা যায় বলো তো, কিভাবে রান্না করব। তো মা ভালো মতো করে আমাকে রেসিপি বলে দিল। আলু দিয়েই মা বলেছিল, কিন্তু আমরা না গতকালকে ওই যে ডিমের ঝোল রান্না করেছিলাম বেশ অনেকটা পরিমাণ রয়ে গিয়েছিল। ওইটাকে শেষ করতেই তো আমাদের 2 দিন সময় লেগে গিয়েছিল। আলু খেতে ভালো লাগে, কিন্তু একেবারে সবকিছু আলুময় হয়ে গেলে আমার আবার সেটা একেবারেই ভালো লাগে না। তো মাকে বললাম, মা আলু বাদ দিয়ে এমন কিছু দিয়ে বলো যেটা খেতে বেশ ভালোই হবে। তো মা বললো তাহলে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে ট্রাই করতে পারি, সেটাও খেতে খুব ভালো হয়, তবে ধনেপাতা দিলে আরো টেস্টি হবে। বাড়িতে আবার ফ্রেশ ধনেপাতা নেই। তবে নেই তো কি হয়েছে, একটা জিনিস নেই বলে যে রান্না করব না এটা তো হতেই পারে না। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি শাকটা বেশ ভালো মতো গরম জল নুন দিয়ে ধুলাম। তারপর আমি যেটা করলাম, এখন এই মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে ভাজতে দেবো। এই মাছগুলোতে না খুব বেশি কাটা থাকে না, এটা বেশ সুবিধাজনক। এই মাছ আমি খেতে আগে একেবারেই জানতাম না, কিন্তু কাঞ্চন আমাকে এই মাছ খাওয়া শিখিয়েছে। এই মাছগুলো দোকানে পিস করে কাটা কিনতে পাওয়া যায়, তবে যদি গোটা পাওয়া যেত আমি যেটা করতাম, এগুলোর যে ছালটা রয়েছে, স্কিনটা, সেটা ফেলে দিতাম। এইভাবে ছাল ছাড়াতে গেলে মাছটা অনেকটাই বেরিয়ে যাচ্ছে। তো আমি ছাল সমেতই রান্না করছি, যদিও খাওয়ার সময় আমি কিন্তু এই মাছের স্কিনটা ফেলেই খাই। সত্যি বলতে এই প্রবাসে আমরা এমন অনেকেই আছি যারা দেশে থাকতে একদিনও মাছের বাজারে যায়নি, মাছ কিনতেও যায়নি কখনো। তবে এখানে আসার পর একই জায়গায় একই ছাদের নিচে এত কিছু একসাথে পাওয়া যায়। দেশেও পাওয়া যায়, কিন্তু ওই যে প্রয়োজনের তাগিদে কখনো আগে যাওয়া হয়নি। এখন এই যে যাই বলে কত মাছ আমি দেখি। তেল এদিকে গরম হয়ে গিয়েছে, চলুন এখন একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কড়া করে ভেজে তুলি। আগে একা যেতাম, এখন আবার কাঞ্চন মিহি আমরা একসঙ্গে বাজার করতে যাই। এই সবকিছু একসঙ্গে দেখে শুনে আস্তে আস্তে না এখানে আসার পর আমি অনেক কিছুই ধীরে ধীরে খাওয়া শিখেছি। মাছগুলো থেকে আমি একটুখানি মাছ নিয়েছি, তাতেই দেখুন এতগুলো মাছ হয়ে গিয়েছে। ভালো মতো বেশ কয়েকবার ধুলাম। এর মধ্যে অল্প অল্প নোংরাও তো থাকে, তবে নোংরা আমার খুব একটা চোখে পড়লো না। তো এগুলোকে না আমি ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এত ছোট ছোট মাথা আর লেজ, যদি ওইগুলোকে এখন ছাড়াতে বসি তাহলে আমার সারা দিন চলে যাবে। কাঞ্চন বললো এত ছোট মাছের তো ছাড়ানোর কিছু নেই, তুমি জাস্ট ভালো মতো ধুয়ে আর যে দাঁড়াগুলো রয়েছে ওগুলো কোনো রকম ফেলে দাও। তো আমিও সেই মতো দাঁড়াগুলো অল্প স্বল্প ফেলে সুন্দর মতো নুন হলুদ মাখিয়ে দিকে
ওদিকে তেল গরম হয়ে গিয়েছে, ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছ জানেন তো বাটা করলে খুব ভালো লাগে। যদিও আমাদের ওই বাড়ি মানে আমার বাবার বাড়িতে কিন্তু এই বাটা বা এইসব ছেচকি এইগুলো জাতীয় খাবার খাওয়ার খুব একটা চল নেই। যদিও কাঞ্চনদের বাড়িতে যে কোনো বাটা বা শিল নোড়াতে বেটে যে কোনো জিনিস একটু ঝাল ঝাল করে মেখে খাওয়ার যে ব্যাপারটা ওটা খুব আছে। ওদের বাড়িতে এসে আমি এরকম চিংড়ি মাছ বাটা খেয়েছিলাম। এরকম ছোট ছোট চিংড়ি আমার শাশুড়ি মা কাঁচা লঙ্কা সর্ষে এইসব দিয়ে বেটেছিলেন একদিন। আরে ওই জিনিসটার স্বাদ যে কি ছিল আমি জীবনেও কোনোদিন ভুলবো না জানেন। গরম ভাতের সাথে মেখে খেতে কি যে অমৃত লাগে। আজকে আমি নোটে শাকটা একটু অন্যরকমভাবেই রান্না করছি। শাকে মূলত আমি পেঁয়াজ কুচি কখনোই দেই না, তবে ইচ্ছে হলো তাই আজকে একটু অন্যভাবেই রান্না করলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচি দিলাম তেলের মধ্যে, দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এই শাকের মধ্যে জানেন তো লঙ্কার গুঁড়ো দিলে তার টেস্ট অনেকটাই ক্ষীণ হয়ে যায়, আর সেই সাথে না আমার মনে হয় রঙটাও অনেকটাই বদলে যায়। তো ওই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করব। হলুদ দিয়েছিলাম, জলটা যখন ফুটে এলো তারপর আমি কুচি করা শাকগুলো দিলাম। শাকটা আমি অনেকবার ধুয়েছি, যেহেতু এই শাকগুলোর মধ্যে পোকা থাকে না কি থাকে আমি জানি না, তো ওই জন্য এইরকম ধরনের শাক আমি খুব ভালো করে ধুয়ে তারপর রান্না করি। যদিও প্রথমে ভেবেছিলাম শাকটা আমি ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু ভাবলাম এই শাক যেহেতু একেবারেই ফ্রেশ সতেজ শাক, তাই এটাকে একদম অল্প কুচি কুচি করে একটু ঝোল ঝোল করে রান্না করি। ঝোলের মধ্যে শাকগুলো সম্পূর্ণটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি অল্প স্বল্প নেড়ে। আর এদিকে দেখলাম যে মাছটা আমি রান্না করব সেটাও আমি ওই একই রকমভাবে পেঁয়াজ কুচি রাঁধুনি ফোড়ন তার সাথে কাঁচা লঙ্কা কুচি প্রত্যেক দিনের একটুখানি নর্মাল যে মশলাগুলো থাকে যেমন এই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস এইটুকুই মশলা দিয়েছি। আর বেশ অনেকটা পরিমাণ টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম সেটাও দিলাম। ওইটা ওইদিকে কষানো হতে থাকুক, আর এদিকে দেখলাম শাকটা বেশ সুন্দর নরম হয়ে মানে বেশ অনেকটাই কমে গিয়েছে, আবার অনেকটা জলও গলেছে। যখন মাছগুলো খুব ভালো পাই বা ফ্রেশ হয় একটুখানি তখন চেষ্টা করি কি যে মশলা একটু কম দিয়ে রান্না করার, তাহলে কি হয় মাছের তো একটা আলাদা ফ্লেভার থাকে যেমন প্রত্যেক খাবারেরই থাকে। তো ওই জন্য আজকে আমি খুব একটা মশলা এর মধ্যে অ্যাড করলাম না, যেমনটা দেখতে পেলে। তো যখন টমেটোটা বেশ গলে গিয়ে রংটা লাল লাল হয়ে এলো, উপরে তেল উঠে এলো, তখন আমি এর মধ্যে ওই যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এইরকম ধরনের সবুজ বেগুন আমাদের এখানে সারা বছর পাওয়া যায় না, বছরে কেবল ওই সামারের সময় ধরুন প্রায় 2-2.5 সপ্তাহ মতো, মানে যখন ধরুন বেশ জাকিয়ে গরম পড়ে তখন কেবলমাত্র সবুজ খোসাওয়ালা বেগুন পাওয়া যায়। জাপানে এই সময় বেশিরভাগ কোম্পানি বন্ধ থাকে, সবাই একদম ছুটির মেজাজে যে যার মতো করে ঘুরতে বেরিয়ে যায়, কেউ কেউ আবার আদি বাড়িতে চলে যায়, যেহেতু সবাই এখানে খুব ব্যস্ত জীবন সব জায়গাতেই আছে মানুষের। তো যাই হোক, দাদাকে আজকে আমি খেতে আসতে বলেছি, ওরও ছুটি পড়ে গিয়েছে। তো দাদাকে আমার খাওয়াতে খুব ভালো লাগে শুধুমাত্র এই না যে ও তোমার নিজের দাদা, তো ভালো মন্দ খেলে ওর কথা আমার খুব মনে পড়ে। আর দাদা সবসময় বলে মায়ের পরে যদি ও কাউকে ভালো রান্নার জন্য স্থান দিতে পারে সেটা হচ্ছে আমি রান্না করলে নাকি কিছুটা খেতে খেতে মায়ের মতো হয়। তো ও খেলে সবসময় আমার প্রশংসা করে, এটা আমার খুব ভালোই লাগে। আর নিজের প্রশংসা শুনতে দেখবেন কারই বা ভালো নাই লাগে বলুন। ওই যে তখন বললাম যে মাছ আমি খুব একটা ভালো চিনি না, তাই মা বলেছিল এই মাছ কিন্তু ভাজার সময় বেশ তেল ছিটকে আসে, ওই জন্যই ঢেকে ঢেকে ভেজেছি। তবে মাছগুলো বেশ ভালো ছিল বলে খুব একটা বেশি ভাজতে হয়নি, যেহেতু খুব একটা কড়া করে আমি ভাজিনি, তো মাছগুলো একটু নরম নরম আছে। ওই জন্য যেটা করলাম, বেগুনগুলো একেবারে গলে যাওয়ার পর যখন ঝোলটা একেবারে টকবগিয়ে বেশ অনেকটা কমে এলো তখন আমি মাছগুলো দিলাম। এই মাছগুলো দিয়ে লো ফ্লেম করে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো, অল্প কিছুক্ষণের মধ্যে আমি নাবিয়ে নেব। আর এইদিকে দেখুন শাকটা কি সুন্দর মজে গিয়েছে তাই না? শাকের এই সবুজ সবুজ ব্যাপারটা যখন ভাত দিয়ে মেখে খাই তখন যে কি ভালো লাগে, তাই আমি যেটা করি শাকে একটু হলুদের পরিমাণ কমই দেই। ওইদিকে ভাজা কুচো চিংড়িগুলো আমি শাকের মধ্যে মিশিয়ে দিলাম। এইবার দুটো একসঙ্গে সুন্দর মতো রান্না হচ্ছে। দুটো রান্না প্রথম দিকে চাপালে একসাথে মূলত একটু ঝামেলা হয় ঠিকই, আর একটু তড়িঘড়ি বেঁধে যায় বুঝলেন, কিন্তু পরের দিকে যখন দুটো রান্নাই একসাথে হয় আর একসাথেই রান্না শেষ হয়, আর শেষে যখন সব কাজকর্ম আপনি একসাথে গুছিয়ে আসতে পারবেন, দেখবেন তার চেয়ে শান্তি বড় কিছু নেই। প্রথম দিকে ওই জন্য তড়িঘড়ি বাঁধলেও আমি সবসময় দুটো রান্না একসাথেই চাপাই। বাবা যেন কি বলে, বাবা কি ভালো হয়েছে বাবা, এরকম করে বলে না পাপা? হ্যাঁ, তুমি কি খাচ্ছ? অ্যাপেল জুস পুড়িয়ে গেছে, এত খেয়েছো গলায় লেগে গেছে তো, বলি বাবালে। কি কারণে কান্না? কারণটা কি বলি একটু বল। কান্নার কারণটা কি?
মামা আমি গিয়েছিলাম স্নানে, তো তারপর এসে মিহিকে খাওয়ালাম। আর এখানে দেখলাম কাঞ্চন সুন্দর মতো লেবু, শসা আর কাঁচা লঙ্কা আনা হয়েছে কালকে, সেগুলো সুন্দর মতো কেটে গুছিয়ে রেখেছে। আর দাদা জাস্ট চলে এসেছে, আমি বললাম তুই একটু মিহির সাথে খেলা কর, আমরা আগে খেয়ে নিই তারপর তোকে খেতে দিচ্ছি। তো আমি এখন ছটপট করে কাঞ্চনকে খেতে দিই, আমিও খেয়ে নেবো, তারপর দাদাকে খেতে দিচ্ছি। লঙ্কা ঝালই হবে। এবার তুমি শাকটা খেয়ে বলো আমি শাকটা কেমন রান্না করেছি। রান্না ভালোই করো। খেয়েছে তুমি তো রান্না ভালোই করো। হ্যাঁ, কালকে তুমি নদীতে গিয়েছিলে না, তুমি বললে না যে তোমার গায়ে কেবলমাত্র ট্যানিং হয়েছে, তোমার গায়ে হয়নি, মানে আমার কথা বললে। তোমাকে কেমন কালো লাগছে জানো আজকে, অনেক বেশি ট্যান পড়ে গিয়েছে, বিশেষ করে হাতগুলো তার তাকাও, মুখের দিকে, মুখটা তাকাও, মুখে প্রচুর, মানে বোঝাই যাচ্ছে ক্লান্ত, সেই সাথে প্রচুর ট্যানিং হয়েছে। এবার এবার খেয়ে আমাকে খেয়ে বলো, আগে বলো কেমন হয়েছে শাকটা। ভালো, খুব টেস্টি হয়েছে। চিংড়িটার জন্য বেশি টেস্ট হয়েছে। নিয়ে খেলে বুঝতে পারবে, আমি বলছি তাই। না সে তো ডেফিনেটলি। লঙ্কাটা একটা কামড় দাও দেখি। কেমন, কতখানি ঝাল একটু বলো তো সত্যি করে। ঝাল আছে না মোটামুটি, আমরা যেমন ঝাল খেয়ে অভ্যস্ত ওরম ঝাল না। নোটে শাক আর চিংড়ি মাছ জাস্ট জবরদস্ত দাদা। কাঞ্চন দাদাকে ভাতটা বেড়ে দিল, কেমন হয়েছে সত্যি করে বলতো, শাকটা কেমন সত্যি করে বল। সুন্দর, অনেকদিন পরে এরকম শাক খাচ্ছি। আর কুচো চিংড়ি দিয়ে আজকে আমি এনেছি কালকে একটা বাংলাদেশের গ্রসারি শপ থেকে এই চিংড়ি মাছটা। কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখ কি ভালো খেতে হয়। সত্যি ভালো, সত্যি ভালো। গতকালকে ঘুরে এসে আমরা যে কি ক্লান্ত হয়েছি, বিশেষ করে আমার চুলের অবস্থা একেবারে জঘন্য হয়ে গিয়েছে, আর খুব পড়ে পড়ে ঘুমিয়েছি আমরা তিনজনেই। রান্না বান্নার খুব একটা ঝক্কি ছিল না, আজকে একটু ভালো মন্দ রান্না করলাম। আপনি সারা ব্রহ্মাণ্ডে যত জায়গায় ঘুরুন না কেন, বাড়ির খাবারের মতন স্বাদ আর দ্বিতীয়টি নেই। তো যাই হোক, এদিকে আমরা বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছিলাম। বাড়ি ফিরে এসে আমি ঠাকুরকে আবার একটু জল ফল ধূপ ধরিয়ে দিলাম। সন্ধ্যা এখন 7:30 মতো বাজে। তো চলুন আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও। সবাই খুব ভালো থাকবেন।